হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়ার জন্য বাঁচা। তো তোমাদের আরও একটা নতুন খাওয়ার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দুদিন আমি ভিডিও দিতে পারিনি, আমার একটু শরীরটা খারাপ ছিল বলে। তো চলো আজকে রাখি স্পেশাল। তার আগে বলে দিই হ্যাপি শুভ রাখি। হ্যাপি নয়, হ্যাপি আমরা ইংলিশে বলবো না, শুভ রাখি পূর্ণিমা। তো চলো, এখানে রয়েছে রাখি পূর্ণিমা স্পেশাল ফ্রায়েড রাইস, লেবু, লঙ্কা, স্যালাডে আমি নিয়েছি শসা, পেঁয়াজ, আর ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য নিয়েছি কষা কষা চিকেন। দেখো লাল লাল, মানে একদম কষা কষা, কোনো ঝোল নেই, লাল লাল কষা কষা চিকেন। আর আছে চাটনি। তো এই হচ্ছে রাখি পূর্ণিমা স্পেশাল খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা স্টার্ট করব, কিন্তু তার আগে আমি বলে দিই চাটনিটার সাথে রয়েছে কিন্তু পাঁপড়। ঠিক আছে, পাঁপড়টা আমি যখন খাবো তখন দেখাবো। তো চলো, আমার হাজব্যান্ড চামচ আনতে গেছে, চামচটা নিয়ে আসুক। ততক্ষণে আমি তোমাদেরকে বলে দিই ফ্রায়েড রাইসে কী কী ভেজিটেবল দিয়েছি। তো দিয়েছি হচ্ছে বিনস, গাজর, আর দিয়েছি ক্যাপসিকাম, আর হচ্ছে ঘি দিয়েছি, আর যেরকম ভাত করার সময় যেরকম আর কি তেজপাতা, গোটা গরম মশলা, সাদা তেল দিয়ে ভাত থেকে ফোটাতে হয় সেরকম নর্মাল দিয়েছি। তো চলো আমি এখন খাওয়া স্টার্ট করব। তো চলো, সবার প্রথমে আমি এক পিস আলু নেব আর এক পিস চিকেন নেব। আজকে চিকেনগুলো সবই সলিড আনা, কারণ ফ্রায়েড রাইসের সাথে না বেশি হাড় ভালো লাগে, কিন্তু অতটাও নয়। স্যালাড আছে ওখানে আরও রাখা, যদি লাগে নেব, লাগবে তো অবশ্যই। একটু সামান্য আমার নুন না হলে হয় না, আর যেহেতু এখানে লেবু নিচ্ছি সেহেতু এখানে নুন তো লাগবেই। শসা খেয়ে নেব তার আগে। ফাটাফাটি হয়েছে। চিকেনটা দারুণ করেছি। অল্প করে ভেজিটেবল দিয়েছি, কারণ আমার বেশি গিজ করা ভেজিটেবল পছন্দ না। গাছের লেবু আলাদাই মজা। প্রত্যেকদিন ভাত নিয়ে বসে, তাই ভাবলাম একটু নতুনত্ব কিছু বানাই। আজকে আমার হাজব্যান্ডেরও ভিডিওতে বসার কথা ছিল, কিন্তু অনেকটা ও দেরি করে এসছে বলে ওরা বলছে আর ভাল লাগছে না, তুমি একা করো। ওটা গলা দিয়ে দিলাম, গলা খায় না ও।
আমার একটা টাইমে ফ্রাইড রাইস ভালো লাগতো না, তারপরে একটা রিলেটিভের বাড়িতে খেয়েছিলাম, কারণ সেখানে ফ্রাইড রাইস ছাড়া কোনো অপশান ছিল না। তো সেই থেকে মানে হালকা ঘি মশলায় ভাজা ফ্রাইড রাইসটা ভালো ছিল, মিষ্টি ছিল না বেশি। আমি সেখান থেকেই মানে খেয়ে এসে ভাবলাম যে আমিও বাড়িতে যদি আমার মতো পরিমাণ মতো অল্প অল্প করে যদি হালকা মানে বেশি দিয়ে নয় মশলাপাতি দিয়ে যদি না বানিয়ে হালকা বানাই। তো একদিন বানিয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো, সেই থেকে আমি একটু ফ্রাইড রাইসটা খাই। আর একটু চিকেন নেব। চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আমার হাজব্যান্ড আমার চিকেনটা পছন্দ হয়েছে। অন্য সময় ঝোল করে দিলে একদম পছন্দ করে না, কিন্তু আজকে একটু মাখা মাখা করিনি, কারণ আজকের একদম একটুখানি ঝোল রেখেছি, কারণ ফ্রাইড রাইসের সাথে একদম শুকনো শুকনো চিকেন ভালো লাগে না, একটু রস। তুমি খাও। আমার হাজব্যান্ড তুলে দিচ্ছে, গ্রেভি দাও, এত দিও না, গ্রেভি দাও, হালকা একটু গ্রেভি দাও। ও মাংস দিয়েই যাচ্ছে, ব্যাস। আলু, আলু নিলাম একটা।
তো আমার খাওয়া শেষের পথে, মানে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়া। ও খেতে পারছে না, এখান দিয়ে পাস করছে। প্রায় 2:30 বাজতে চললো। আজকে দুপুরের খাওয়াটা জাস্ট জমে গেল। ফ্রাইড রাইসটা অনেকক্ষণ আগে করা, আর একটু যদি গরম গরম হতো জমে যেত, কিন্তু আমার অনেক কাজ ছিল, বাট ওটা কাজ তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আমার সত্যি কথা বলতে ফ্রাইড রাইসের সাথে মানে চিকেন কষাটাই ভালো লাগে। চিলি চিকেনটাও ভালো লাগে না অতটা, আর খাসির মাংসটাও ভালো লাগে না। চিকেনের কষা কষা দিয়ে খেতে খুব ভালো লাগে। খাসির মাংসের ঝোল ভালো লাগে শুধুমাত্র প্লেন ভাত দিয়ে। ফ্রাইড রাইসের সাথে আমার মাটন কষা একদম ভালো লাগে না। তো চলো, আমার রাইস আর চিকেন খাওয়া হয়ে গেছে। এবার সামান্য একটু চাটনি নেবো। তো বলে দিই তোমাদেরকে, চাটনিটা কিসের চাটনি? চাটনিটা হচ্ছে আমড়ার চাটনি, বিদিতি আমড়া। আর তার সাথে রয়েছে কাজু কিশমিশ, সুগার ফ্রি দিয়ে করা হয়েছে চাটনিটা, কারণ আমরা চিনি খাই না। তার মানে এই নয় যে আমাদের সুগার আছে, সুগার নেই, জাস্ট আমরা চিনিটাকে যতটা পারি অ্যাভয়েড করে চলি, কারণ চাটনিতে তো মোটামুটি অনেকটাই চিনি লাগে। তাই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে সুগার ফ্রি জাস্ট 3-4টে দানা দেবে, তা ও তাই দিয়েছে। আমার হাজব্যান্ড আজকে এই চাটনিটা বানিয়েছে। একটু ঝোল নিয়ে নিই, কারণ পাঁপড় দিয়ে খাবো। এটা পাঁপড় দাও। এই হচ্ছে পাঁপড়। চাটনিটা পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। আমরা না চাটনির মধ্যে সর্ষেটা ঠিক পছন্দ করি না, কেমন যেন দেখতে লাগে। এই প্লেন চাটনিটাই খুব ভালো লেগেছে। তো চলো, আমি এই চাটনিটা দিয়ে পাঁপড়টা খেতে থাকি।
আজকের মতো এই ভিডিওটি এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা আইটেম নিয়ে, খাবার আইটেম নিয়ে। তো এখনের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।